নমস্কার বন্ধু, ফিরে এলাম। আজকে আগ লাগাই এসেছি আমি আমাদের মাঠ ভ্রমণ করতে। তো তোমাদের দেখানোর চেষ্টা করবো যে আমাদের মাঠে কি কি চাষ হয় আর কত রকম ফুল গাছ আছে, ফুল গাছের অবস্থাটা কীরকম সেটা তোমাদের মধ্যে আমি তুলে ধরবো। তো আমার ক্যামেরাম্যানকে বলবো এদিকে লুকটা দেখানোর জন্য। আমার বাঁ হাত সাইডে পটল ক্ষেত দেখতে পাচ্ছ। তো আমাদের নতুন ক্ষেত পটলটা এই দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু এখানটা প্রচণ্ড স্লিপাই দেখো, মানে পড়ে যাওয়ার ভয় আছে। এই দেখো পটলের সাইজটা দেখো, নতুন পটল লাগিয়েছি খেতে। আর এই সাইডটা এই যে দেখো, আর কিছুটা দূর এগিয়ে গিয়ে আমি তোমাদের দেখাবো। দেখেছো আমাদের নতুন ক্ষেতের পটল কত বড় বড় হয়েছে। তো কালারটা খুব সুন্দর। জানোই তো চাষবাস করতে গেলে কী হবে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, আমার ডান সাইডে আমি তোমাদের বিভিন্ন রকম ফুল গাছ দেখাবো, হলুদ ফুল, লাল ফুল। তো সাথে থাকো, আসো। তো চলে এসেছি। তো ভিতরে অনেক কাদা দেখতে পাচ্ছ, জল এখানে আছে, আমি চপ্পলটা এখানে রেখে দিয়েছি। এবার আমি যাচ্ছি আমার খেতে, ফুল খেতে। দেখো তার টানানো আছে ফুল খেতে, দেখছো এই যে সরু তার, মানে গাছটা না ভেঙে যায় এই কারণে সুতো দেওয়া আছে জিআই তার। আর এই যে দেখো জল জল দেখতে পাচ্ছ। আর এই যে এটা হচ্ছে আমাদের হলুদ ফুল, এই যে এটা হলুদ ফুল। এখন একটু জল আছে, এই যে দেখতে পাচ্ছ জলটা নাড়িয়ে দেখাচ্ছি আমি। ঠিক আছে, জল পড়ছে হলুদ লাল, মানে মিক্সড করা আছে এখানে ফুল সব। আর মানে ফুলটা তো দেখতে খুব ভালোই লাগছে। আর জলটা দেখো, কেন কি আগ লাগাই এসছি আমি, আমার খুব ভালো লাগছে। আজকে আমি বহুত দিন পর মাঠে এসেছি, কিন্তু এত সুন্দর ফুল দেখতে যে আমার যে এত সুন্দর লাগছে মানে ধারণার বাইরে। তো এখানে টোটাল 3 কাঠা মিলে আমি ফুল লাগিয়েছিলাম। তো আমার ওই সাইডে আরেকটা ফুল ক্ষেত আছে আমার নিজের কাকাদের, তো ওটাও দেখাবো। আর এই সাইডে আমার একটা ধানের জমি আছে, ধানের আশপাশে কিছু আখ গাছ লাগিয়েছিলাম, সেটাও হয়েছে। তো তোমাদের দেখানোর চেষ্টা করব। এখন ক্ষেতের বাইরে যাব আমি জল জমি। বন্ধু আমি বলেছিলাম যে আমাদের কাকার ফুল ক্ষেতটা, এই যে দেখো ফুল ক্ষেতের গাছটা দেখো কত সুন্দর হয়েছে, ঠিক আছে। আর গাছটা তুমি দেখো কত সুন্দর যত্ন করেছে আমরা এই ক্ষেতটায়, মানে ধারণার বাইরে। যারা চাষবাস করো তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটা ফুলের গাছ বানাতে কতটা খাটনি হয় সেটা আমিও জানি, ঠিক আছে। এই দেখো আমি সির্ফ তোমাদের গাছটা দেখাবো। আর এদিকটা যতটাই দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু আমাদের এই দিকটা কিন্তু পুরোটাই দেখো, এটা হচ্ছে হলুদ। আর ওটা এটা মানে যে মানে লোকে আমরা বলি হলুদ, কেউ বলে বাসন্তী। আর ওই সাইড এটা একদম ছোট ছোট গাছ। আর ওই সাইডে দেখো পুরো লাল ফুল, মানে লাল ফুলও অনেকটা যত্ন। এত মানে মাঠ ঘুরে তোমাদের দেখাতে পারবো না আমি, কিন্তু এখন অনেকটা ক্ষেত আছে বাকি দেখানোর জন্য তোমাদের। তো দেখতে থাকো। তো বন্ধু এই যে আমাদের মানে সাইডে বাড়ি। আর এই যে আমার ধান গাছ, ধান গাছটা অল্পই আছে, দেখানোর চেষ্টা করবো যে ধান ক্ষেত আমাদের। আর এই যাই দেখানোর চেষ্টা করবো। এই যে দেখছেন কত বড় বড় হয়ে গেছে, আর পাতাগুলো কত সুন্দর লম্বা লম্বা। আগ লাগায় আছি তো আমি, মানে ধার ধার টাইপের আছে, গায়ে আমার চুলখানি হতে পারে, এর জন্য এর সাথে আমি বেশি ঘেঁষাঘেঁষি করবো না, এর থেকে দূরেই থাকাটাই ভালো, ঠিক আছে। তো বন্ধু এই যে দেখছেন তোমরা যে কাকরোলের ছোট ছোট ফল হয়েছে, তার মাথায় কিন্তু ফুল আছে, ঠিক আছে। এই ফুলটাকে কি দিয়ে কি করতে হয় সেটা আমি দেখাবো। তারপর কাকরোলটা কত বড় হয় সেটাও আমি তোমাদের মধ্যে তুলে ধরবো। আর সেই ফুলটা আমি দেখাচ্ছি তোমাদের, কাকরোল ফুলটা। তো এখানে আমি তুলে রেখেছিলাম, এই যে অনেকগুলো তুলে রেখেছিলাম এই যে ফুলগুলো। তো ফুলগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো আমি। এই যে ফুলগুলো দেখছো, ফুলটা দেখেছো কত সুন্দর। এই ফুলটা ওই ফুলের সাথে মানে মানে এতটা বোঝাতে পারবো না। এই যে এরকম পাপড়ি আছে, এই পাপড়ির সাথে মানে আমি তোমাদের ছিঁড়ে দেখাবো। গেল কই গোড়া, এইভাবে যে যে পাপড়িটা দেখছো লাল লাল কালো কালো, এই পাপড়ি এর সাথে এইভাবে ছোঁয়াতে হয়, ঠিক আছে। ছোঁয়ানোর পরে তো কাঁকরোলটা কত বড় হয় তোমাদের এবার আমি দেখাবো। এই যে দেখাচ্ছে, এদিকে আসো বন্ধু, ফোকাস করো। তো এই যে কাঁকরোল দেখো কত বড় হয়েছে, আর কালারটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে কাঁকরোলটাই দেখো, ঠিক আছে। এই যে ফুল ছোঁয়ানোর ধরনের এত বড় হয়েছে, কিন্তু কাঁকরোলের নিচে আরও আছে, কিন্তু মানে আমি নিচে হতে পারছি না, আমার একটা সমস্যা আছে। আর তোমরা তো দেখছো কাঁকরোলের জমিতে কতটা জল, ঠিক আছে। আর যারা কাঁকরোলের প্রতি ভালোবাসা তারা
দেখবেন ভিডিওটা। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইবার করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন। টাটা বাই বাই, আজকে এই পর্যন্ত।